नमस्कार बंधुरा ब्लग सुयरूपा चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे चिंड़िर पोलाओ तैरिर रेसिपि शेयर करछि। चिंड़िर पोलाओ खेते खूबই सुस्वादु हय। एटा तैरि करा खूबই सहज। सकाले जलखाबार ओ बिकेले टिफिन हिसेबे तैरि करे निते पारो। एछाड़ाओ एटा बाच्चादेर स्कुल टिफिने दिते पारो तैरि करे। छोटो थेके बड़ो प्रत्येकेई खूबই पछंद करबे। अनेक समय चिंड़िर पोलाओ झरझरे হয় না, গায়ে গায়ে লেগে যায়। তো তার জন্য আমার ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি দেখো বাজার থেকে চিঁড়ে নিয়ে এসেছি, লম্বা ও সরু চিঁড়েটা। তো আরেকটাও চিঁড়ে সাদা আর পাওয়া যায় পাতলা, সেটার থেকে এটা খুব ভালো। তার জন্য আমি এই চিঁড়েটাই নিয়েছি। তো চিঁড়েটা আমি 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব, কারণ চিঁড়েতে প্রচুর নোংরা থাকে। তার জন্য দেখো আমি জল পাল্টে পাল্টে খুব ভালো করে চিঁড়েটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি এটা জলটা তারপরে ঝরিয়ে নিয়েছি। একটা বড় ঝাড়াতে করে জলটা আমি চিঁড়ের থেকে খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। একদম চিঁড়ের গায়ে একটুও জল লেগেনি। এবারে আমি এই পর্যায়ে দিয়ে দেব 1/2 চামচের মতো লবণ আর দেব 2 টেবিল চামচ চিনি দিয়ে আমি চিঁড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিঁড়ের সাথে লবণ ও চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিলে চিঁড়িটা কিন্তু খুব ঝুরঝুরে হয়। আমি এইভাবে চামচ দিয়ে খুব সুন্দর করে লবণ ও চিনিটা চিঁড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে ওটা রেখে দেব। আর এদিকে আমি দেখো সবজিগুলো সব রেডি করে নিয়েছি অল্প একটু গাজর কুচি, বিনস কুচি, কাজু কিশমিশ নিয়েছি, আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ, মটরশুঁটি আর 2 চামচ চিনেবাদাম। আমি এই উপকরণ দিয়ে আজ চিঁড়ের পোলাওটা বানাবো। তো দেখো আমি একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে আমি বাদামটা হালকা করে একটু ফ্রাই করে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। আমার চিনেবাদামটা ভাজা হয়ে গেছে, আমি বাদামগুলো তুলে নিচ্ছি। আর একটা প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে একটা লবঙ্গ, দারচিনি ও একটা এলাচ এবং একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো বড় সাইজের পেঁয়াজ কুচি করা। পেঁয়াজটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি। গাজর কুচিটাও নেড়ে চেড়ে একটু নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো বিনস কুচি। বিনস কুচিটা দিয়েও আমি সবজিগুলো হালকা করে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। দিয়ে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, কারণ আমি আগের থেকে চিঁড়েতে লবণ দেওয়া আছে, তার জন্য আমি এখানে বেশি আর লবণ দেব না। আর দিয়ে দেবো এখানে আমি হলুদের গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব। সবজিগুলোর সাথে ফ্রাই করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। আদা কুচিটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে 2টো আমি কাঁচা লঙ্কা দেব। আমি এখানে কাঁচা লঙ্কাটা কিন্তু কুচিয়ে দিইনি, কারণ এটা আমার ছোট বাচ্চা আছে, ঝাল লাগবে, তার জন্য আমি কাঁচা লঙ্কাটা 2টো গোটা গোটাই চিড়ে দিয়েছি। আর দিয়েছি এখানে মটরশুঁটি আর দেব কাজু কিশমিশ। সব সবজিগুলোর সাথে আমি খুব ভালো করে একটু মিশিয়ে এগুলো ফ্রাই করে ভেজে নেব। তো দেখো আমার সবজিগুলো সব ভালো মতোই ভেজে নিয়েছি। এবার আমি চিঁড়েটা দিয়ে দেবো ওই সবজির ওপরে। চিঁড়েটা দিয়ে খুব আলতো হাতে ভালো করে আমি নেড়ে চেড়ে সবজিগুলোর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আমি চিনেবাদাম ভাজাগুলো। চিনেবাদাম ভাজাটা দিয়েও আমি আবারও নেড়ে চেড়ে আলতো হাতে করে খুব সুন্দর করে মিশিয়ে সব উপকরণগুলোর সাথে চিঁড়েটা ভালো করে একটু ফ্রাই করে নেব। বেশি ঘাঁটা যাবে না, তাহলে চিঁড়িগুলো ভেঙে যাবে। আলতো হাতে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিতে হবে। দিয়ে আমি সবশেষে দিয়ে দেবো এখানে 1 চামচের মতো ঘি। ঘিটা দিলে এর স্বাদ ও ফ্লেভারটা খুব সুন্দর আসে, তার জন্য আমি ঘিটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে রেডি হয়ে গেছে। দেখো আমি নামিয়ে নেব। এবারে আমার চিঁড়ের পোলাও পুরো রেডি।
ঝুরঝুরে চিংড়ির পোলাও। দেখো তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর এবং ঝুরঝুরে হয়েছে। তৈরি হয়ে গেল একদম ঝুরঝুরে চিংড়ির পোলাও। তাহলে বন্ধুরা এইভাবে রেসিপিটা একবার বাড়িতে তৈরি করুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। যদি সাবস্ক্রাইব করা না থাকে বন্ধুরা, তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আবারও দেখা হবে।